সার কথা হচ্ছে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবুনা মা'আশ শাহিদিন। এর মূল কথা হচ্ছে, পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন কোন ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী, সাক্ষীদাতা অথবা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিবেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি আমরা আল্লাহ রাসূলের এই শাফায়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাক্ষী দিয়ে আমাদের জন্য সাক্ষীদাতা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল স্বয়ং আমাদের জন্য জান্নাতের জামিনদার শুধু নয়, সাক্ষী দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোন কোন ব্যক্তি তারা? আমরা আসলে আমরা কি তাদের ভিতরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের সাক্ষী হিসেবে আমাদেরকে সেবা করে আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আসলে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী হবে? এর ভিতরে কি আমরা আছি কি না, এটার বিষয়ে আলোচনা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন সূরা আল-ইমরানের 53 নম্বর আয়াতে, রব্বানা আমান্না। রব্বানা মানে আমরা সকলেই বুঝি যে আমরা রব অথবা আল্লাহ তার কাছে আমান্না, আমরা সকলেই একছত্র ঈমান এনেছি। কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। তারপরে কিতাব, রাসূল, ফেরেশতা এগুলো পরে না, কিন্তু ঈমান একমাত্র আমরা সর্বপ্রথম এনেছি আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনার পর বিমা আনজালতা, আল্লাহ পাক বলতেছে হে আমার বান্দাগণ, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে বিমা আনজালতা, আনজালা শব্দের অর্থ হচ্ছে নাজিল করা। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এটা কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআনুল কারীম নাজিল করেছেন। এখন আমাদের রব বলতেছেন আমার উপর ঈমান আনলে, আমার উপর বিমা আনজালতা, আমি যা নাজিল করলাম, ওয়াত্তাবা'না, তোমরা ওয়াত্তাবা'না রাসূল, এই যে ইত্তেবা আমরা করব, শুধু রাসূলেরই যদি ইত্তেবা করি সেটাও ভুল, যদি কোরআনেরই শুধু ইত্তেবা করি সেটাও ভুল। আল্লাহ পাক বলেছেন কোরআনের পাশাপাশি রাসূলের ইত্তেবা করা। আমরা যদি রাসূলের শুধু ইত্তেবা করি তাহলে সুন্নাত নিয়ে পড়ে থাকলাম, ফরজ কিতাবকে মানলাম না। আর যদি শুধু কোরআনের ইত্তেবা করি তাহলে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানলাম, রাসূলের হাদিসগুলোকে মানলাম না। কথা কি ক্লিয়ার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল, আমি যা নাযিল করেছি এবং আমার রাসূলের উপরে যা যা দিয়েছি সমস্ত কিছু তোমরা ইত্তিবা, যে সমস্ত কিছু নেই, এই দুইটা জিনিসেরই তোমরা কি করবে? ইত্তিবা করবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই রকম ভাবে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যি। সুবহানাল্লাহ। তোমরা ও সাহাবীরা, ও উম্মতেরা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা জাহান্নামে যাবে না যদি তোমরা দুইটা জিনিসের অনুকরণ করো। কয়টা জিনিস? দুইটা। সুন্নাত নাবিয়্যা, একটা হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর একটা কি? কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। এই দুইটা জিনিসের যে ব্যক্তিটা অনুকরণ করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন ফাকতুবুনা মা'আশ শাহিদিন। ওই বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার জন্য শাফায়াত করাটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাব তখন আমরা তো সকলেই যারা এখানে নামাজ পড়তে এসেছি, আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য
মানুষগুলো চায় যে আমরা যেন ভালো পথটা দুনিয়াতে যা করে করি আমরা যেন ভালো পথটা অন্তত পরকাল বিশ্বাস যদিও না করে তবুও মনে মনে বলে যে আমার জন্য মৃত্যুর পর একটু হলে কোনো ভালো জায়গায় যেতে পারে। কোথায় ক্লিয়ার? আমরা সবাই এটা মনে মনে করতেছি কিনা? আমরা যারা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যারা আমরা হজ যাই, যারা যাকাত দেই, যারা টুপি মাথায় দিয়ে সবসময় চলি, একমাত্র সকল মানুষের উদ্দেশ্য বক্তব্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেভাবে হোক না কেন আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যেতে চাই আমরা সকলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা জান্নাত তো যেতে পারবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল। তোমরা কি এত সহজে জান্নাতে যাবে? আমরা কি এত সহজে জান্নাতে যাব? এই মূল কথা। আমরা তো সহজে জান্নাতে যেতে পারবো না। সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল-ইমরানের 53 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আমার গোলামেরা ওয়া আমার বান্দারা, তোমরা তখনই জান্নাতে যাবে যখন ওয়াত্তাবা'আর রাসূল, যখন তোমরা জান্নাতে যাবে আমার বন্ধু তোমাদের জন্য শাফাআত করবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব কখন হয়ে যাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাআত করার কখন আল্লাহ রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে, কখন আমাদের জন্য শাফাআত করবে? তখন শাফাআত করবে বিমা আনজালতা, আল্লাহ আমাদের জন্য যেটা নাযিল করেছেন। ওয়াত্তাবা'আর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সে সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসটা সামনেই বললাম, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। তখন তোমরা আল্লাহ রাসূলের শাফাআত পাবে। ও আমার বান্দারা, তখন তোমরা শাফাআত পাবে যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা পাশাপাশি বিমা আনজালতা, আমি যা নাযিল করেছি তা যখন তোমরা গ্রহণ করবে, তা যখন তোমরা মেনে চলবে, তার সাথে সাথে আমার রাসূলের ইত্তিবা করবে, তখনই তোমরা শাফাআত পাবে, তখনই তোমরা শেফা পাবে, তখনই তোমরা ভালো হবে, তখনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য শাফাআত করে জান্নাতে দিয়ে দেওয়ার জন্য আমার রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে কখন? যখন আমরা কোরআনুল কারীমকে মেনে চলবো। এখন কোরআনুল কারীমকে যখন মেনে চলবো, কোরআনুল কারীমকে যখন মানতে যাব, এই কোরআনুল কারীমকে মানতে গিয়ে বাধা বিপত্তি থেকে শুরু করে যা কিছু আমাদের জীবনে আসবে, সমস্ত কিছুকে পাড়ি দেওয়ার নামে হচ্ছে ইত্তিবা করা। আমরা কেন আজকে হেদায়েত প্রাপ্ত হই না? অনেক মানুষ বলে থাকে আপনারা প্রত্যেক শুক্রবার পরেই মসজিদে বয়ান, সারা বাংলাদেশে প্রতিনিয়ত 12,500 13,000 মাহফিল হয়, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না কেন? মানুষের হেদায়েত আসছে না কেন? আজকে ফজরের সময় 5টা নামাজি, ফজরের নামাজের সময় আগামীকালকে আলোচনা শুনলো, প্রত্যেকটা মানুষের হাত তুললো, নামাজ পড়ার জন্য ওয়াদা করলো। ফজরের সময় ওই আগের 5 জন নামাজি, পরের দিন 6 জন হলো না। কি কারণে হেদায়েত প্রাপ্ত হচ্ছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান দিতেন, সারা মানুষ শুনতে, শোনার সঙ্গে সঙ্গে যে যখন যেভাবে আলোচনা শুনতেন, আল্লাহ রাসূল যে উপদেশটা দিতেন, এই উপদেশ দেওয়া দেরি সমস্ত সাহাবীদের জন্য ইত্তেবা করাটা দেরি করতে তারা ভুলেন না। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের স্ত্রীকে কখনো প্রহার করবে না, তোমরা তোমাদের স্ত্রীকে কখনো বেধড়ক করবে না, কখনো তোমরা বড় ভাষায় গালিগালাজ করবে না। সাহাবীদের জীবনে আপনারা পাবেন না যে একজন সাহাবী তাদের জীবনে তাদের স্ত্রীকে মারধর করেছে, তাদের স্ত্রীর গায়ে আঘাত লাগিয়েছে, তাদের স্ত্রীকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সাথে সাথে তারা মেনে চলেছিলেন, এই জন্য তারা হেদায়েত প্রাপ্ত হয়েছিল। আজকে মসজিদের ইমাম সাহেব বলেন যে আজকে আপনি মসজিদে 500 টাকা দাদা লাগাইছেন, আপনি আজকে আসরের সময় অথবা 5-7 দিনের ভিতর দিয়ে দিবেন, 5 মাস হয়ে গেল, তোমার কোনো খবর নেই। ঠিক কিনা? দেখতে ভালো। আমরা কখন হেদায়েত প্রাপ্ত হব? তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন যে কথা যখন বলেছিলেন তখন এই সমস্ত সাহাবীগণ মেনেছিলেন, এজন্য তারা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। তাড়াতাড়ি যেটাই বলেছেন সেটাই মেনে চলেছেন। আজকে ইমাম সাহেব বলে সুদ খাওয়া হারাম, আপনি শুনলেন আর বাড়িতে
বলতেছেন যে মসজিদ ঘর নির্মাণ করলো, যে মসজিদ ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করে দিলেন। আপনি শুনলেন বাড়ি কেন পর্যন্ত শেষ, আপনার হেদায়েত হবে কিভাবে? হেদায়েত হওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন। হেদায়েত আপনাকে এমনি মসজিদের বয়ান শুনে আপনার হেদায়েত হবে না। হেদায়েত তখন হবে আবু জেহেল এবং উমর দুজনেই ছিলেন কাফের। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি যে পথে আছি এই পথটা যদি সঠিক পথ হয় তাহলে আমাকে এই পথেই কবুল করেন, আর যদি এই পথ যদি সঠিক না হয় তাহলে আমাকে এই পথ থেকে আপনি সত্যের পথ দেখান। উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ রাসূল এদিকে দোয়া করতেছেন, আল্লাহ এই সময় একটা সময়, এই সময় যদি আবু জেহেল অথবা উমর দুইজনের একজন যদি এই সময় ইসলাম গ্রহণ করতো, আল্লাহ ইসলামকে মানার জন্য, ইসলামকে বোঝার জন্য, ইসলামের দাওয়াতি কাজ করার জন্য আরো ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আবু জেহেলকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু আবু জেহেল হেদায়েত চান নাই, উমর হেদায়েত চেয়েছেন। পরের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে গেছে। আপনি আমি তো হেদায়েত চাই না আল্লাহর কাছে। নামাজ পড়তে আসলাম, ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে হেদায়েত দান করেন, উত্তম নসিহত দান করেন। আপনারা তো হাত তুলে শুধু আছেন, আমিনটাও বলেন না, বলেন চুপচাপ একবারে। মনে হয় সারা জীবন 5 বছর ধরে কোন খায় নাই, এমনভাবে হাত তুলেছে আল্লাহর কাছে, হাত ঝুলে যায়। আল্লাহ আল্লাহর কাছে কিভাবে যাইতে হয়? বুখারী শরীফের হাদিসে এসেছেন, বুক বরাবর দুই হাত আল্লাহর কাছে, সিনা বরাবর দুই হাত আল্লাহর কাছে তুলে দিতে হবে। একাকার হয়ে লাগে আল্লাহর কাছে, মনে মনে ভাববেন আল্লাহর উপর হাজির নাজির রয়েছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে এ সময় কোনো দিবেন। আপনি একজন ভিক্ষুক, একজন বাড়ির একজনের বাড়িতে গেছেন ভিক্ষা নেওয়ার জন্য, বলতেছেন চাষি কিছু দেন, ধরেছেন আর এইদিকে মুখ দিবে, মন খারাপ করবে কিনা? তাহলে হাত ধরে আমি বলি সেটাও না। হেদায়েত আমরা কখন পাবো? যখন বিমান সাল্লাল্লাহু তাআলা রাসূল বিমান সাল্লাল্লাহু আল্লাহ নাযিল করেছেন, তার উপরে যখন আমরা অনুগত করব, ওয়াত্তাবা'না রাসূল, রাসূল তার নির্দেশ করেছেন তা যখন মেনে চলব, তখন তো হেদায়েত পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত বা শাফায়াত আমরা তখন পাবো যখন আল্লাহ রাসূলকে অনুসরণ করব। কোরআন কারীম থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জীবনের সমস্ত আদর্শ, আমাদের জীবনের সমস্ত কাজকর্ম একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ যখন আমাদের জীবনে আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা মেনে চলতে পারবো, যখন আমাদের আদর্শ আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে মিলে যাবে। আমার আদর্শ আপনার আদর্শ কি? আল্লাহ রাসূলের আদর্শ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন কেমন, আমাদের আদর্শ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন বাড়িতে যখন প্রবেশ করতেন সালাম দিতেন। আপনি বাড়িতে সালাম দেন? আপনার বিবাহ হওয়ার 50 বছর 60 বছর হয়ে গেল, মুরব্বী হয়ে গেছেন, আজ পর্যন্ত মনে হয় চাচিকে যা সালাম দেন নাই। আল্লাহ রাসূলের আদর্শ কি ছিল? আল্লাহ রাসূলের আদর্শ যখন আপনার জীবনে আমার জীবনে যখন লেগে যাবে, তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ গ্রহণ করেছিলেন? আল্লাহ রাসূল আদর্শ কি ছিলেন? আল্লাহ রাসূলের চরিত্র কি ছিলেন? আল্লাহ রাসূলের চরিত্র এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন। আদর্শ অনুযায়ী আয়াত নাযিল করেছেন, আর চরিত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি একমাত্র ওটা কোরআন কারীমে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আযীম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। ওই রাসূলের আদর্শ যদি আমাদের জীবনে মেনে চলি, আমরা সাকসেসফুল, কোনো সমস্যা হবে না। আপনার বাড়িতে কেন আপনি আপনার বাড়িতে আপনি স্ত্রীর সঙ্গে কেন ঝগড়া লাগাবেন? কেন আপনি গালিগালাজ করবেন? কেন আপনি আঘাত করবেন? অসংখ্য মানুষ দেখা যায় অনেক স্ত্রী স্বামীকে রেখে চলে যায়, অনেক স্বামী স্ত্রীকে ছেড়ে দেয়, দেখি না? চলতেছে কি চলতেছে না? কেন করবেন? আপনার স্ত্রী আপনাকে মহব্বত কেন করেন আর কেন
কার্যকর করে না, তখন আপনার আদর্শ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে মিলে যাবে, আপনার জীবন সাকসেস হবে, আপনার বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না। আপনি আদর্শ পালন করেছেন না রাসূলের, আর আপনার বাড়িতে শান্তি যাচ্ছেন, এটা কখনো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রীর হুকুম থেকে দিতেন হুকুম। বুখারী শরীফ থেকে হাদিস বলে, মুসলিম শরীফ এবং বুখারী শরীফ থেকে হাদিসটাকে এক করে পড়ায় মুত্তাফিকুন আলাইহি। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন, আমার স্বামী আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু অবসর থাকতেন, তাৎক্ষণিক আমার হুকুম থেকে দিতেন হুকুম। আপনি আপনার স্ত্রীর কয়েকদিন হুকুম থেকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানতে পারেন না, এই কারণে আপনার বাড়িতে শান্তি নাই, আপনার বাড়িতে শুধু অশান্তি। আপনি বাজার থেকে বাড়ি আসলেন, দেখলেন আপনার স্ত্রী অসংখ্য কাজ, অনেক কাজ, বাচ্চা কাচ্চা সম্পূর্ণকে মেনটেন করতে পারতে দেরি হয়েছে, আপনি খারাপ ভাষা দিয়ে গালিগালাজ শুরু করে দিলেন। আর আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, দেখতেছেন তেনার ঘরে মহিলাগণ স্ত্রীগণ দেখতেছেন কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখতেছেন, বলতেছেন আয়েশা তোমার কি সমস্যা? বলতেছেন এখনো তরকারি করতে অনেক বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যেহেতু একটু বিজি আছি, তুমি একটু চুলাটা জ্বাল দাও, আমি তরকারিটা কেটে দেই। সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে স্ত্রীর কয়দিন তরকারি কেটে দিয়েছেন, এই হলো আল্লাহ রাসূলের আদর্শ। এই হলো আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আসতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। একবার দুইবার তিনবার সালাম দিতেন, তিনবার যখন বাড়ি থেকে আওয়াজ আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সাথে সাথে হাতটা বাড়িয়ে দিতেন, তার সঙ্গে স্ত্রীর সঙ্গে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু